আপনি কি সত্যি সত্যি এত বড় একটা অ্যামাউন্ট ওই নীলগঞ্জের প্রজেক্টে দিতে যাচ্ছেন? নিশ্চয়ই। আপনার টাকা, আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু আমি শুধু একটি কথাই বলতে চাই, এরকম একটা ছোট জায়গায় এত বড় একটা অ্যামাউন্ট খরচ করাই কঠিন হবে। টাকা রোজগার করাটাই কঠিন, খরচ করাটা কঠিন। অনেকদিন দেখা নেই তোমার সাথে। কোথায় থাকো, কি করো? আসো না তো আমাদের এদিকে। তোমার ম্যাজিক কেমন চলছে? চলছে না, কোনো স্থায়ী রোজগার নেই। বেঁচে থাকাটাই একটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সংসারের চাপে অনেক মেয়ে কিছু করতে পারে না। আমাদের সামান্য মতো ভাগ্যবতী কজন হয়। মা, তোমরা দুজনেই আমার চেয়ে ভাবিকে বেশি পছন্দ করো। কোথায় আমার খবর শুনে একটু খুশি হবে তা না, ভাবিকে নিয়ে আফসোস শুরু করলো। যে মাতবরের সাথে আমার যে কথাবার্তা হইল তুমি শুনছো, আমি যে উত্তরটা দিছি তুমি বিশ্বাস করছো? নীলগঞ্জ জায়গাটা আমার খুব ভালো লাগছিল, ভাবছিলাম এখানেই থেকে যাব। এরা বোধহয় আমাকে এখানে থাকতে দিবে না। আমি ঢাকাতেই চলে যাব। তুমি যাবে আমার সাথে? আসসালামু আলাইকুম শহীদ ভাই। আসেন সবাই, বস। ওই দিন তুমি একটা চাকরির কথা বলেছিলে, তোমার জন্য একটা ব্যবস্থা করেছি। ভালো কিছু না, তবে খুব একটা খারাপও না। তুমি দেখো। শহীদ ভাই, আসলে আমি সেদিন খুব ডেসপারেটলি আপনার কাছে গিয়েছিলাম। পরে অনেক ভেবেছি, সারা জীবন ধরে একটা জিনিসের জন্য চেষ্টা করেছি, এখন সেটা ছেড়ে দেবো, মন ঠিক সায় দিল না। তোমার কথা শুনে খুব খুশি হলাম। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। তাই সেই জন্য আমি ঠিক করেছি আমি পরাজিত হব না, চেষ্টা চালিয়ে যাব। তাছাড়া আপনাকে এখানে দেখে আবার নতুন করে সাহস সঞ্চয় করছি। এখন মনে হচ্ছে পৃথিবীর থেকে স্নেহ মমতা এখনো শেষ হয়ে যায়, এখন অবশিষ্ট আছে। আচ্ছা, এই সব ম্যাজিশিয়ানরা কি তোমার মতো এত গুছিয়ে কথা বলতে পারে? তা বলে। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, ভালো। ও, ওই শাহানা রেডিওতে গান গেছে 14 তারিখ সন্ধ্যায়। তাই? আর ওই তুমিও নাকি রেডিওতে গাইবে, তাকে নিয়ে যেতে হবে। 6 গুণ বেশি মিল্ক ময়েশ্চার আর বেলির সুবাস। এখন 150 গ্রাম বড় প্যাকে। মেরিল মিল্ক অ্যান্ড বেলি সুপার ফ্রেশ মানে সুন্দর। আতঙ্কিত নয়, সচেতন হন। করোনা ভাইরাস সহ সর্দি, ফ্লু ও অন্যান্য যে কোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন সেফটি হ্যান্ড ওয়াশিং সেট। একটি স্কোয়ার করুন। 6 গুণ বেশি মিল্ক ময়েশ্চার আর বেলির সুবাস। এখন 150 গ্রাম বড় প্যাকে। মেরিল মিল্ক অ্যান্ড বেলি সুপার ফ্রেশ মানে সুন্দর। আতঙ্কিত নয়, সচেতন হন। করোনা ভাইরাস সহ সর্দি, ফ্লু ও অন্যান্য যে কোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন সেফটি হ্যান্ড ওয়াশিং সেট। একটি স্কোয়ার করুন। ভিসা পেয়েছো? হ্যাঁ, কবে যাচ্ছ? সামনের মাসে। রফিক সম্পর্কে যে ডিসিশনটা নিয়ে
বলছো সেটা কি ফাইনাল, নাকি এর মধ্যে এখন সন্দেহের কিছু আছে? বাবা, আমার মনে হচ্ছে আমি যেন একটা বড় খাঁচায় আটকা পড়েছি। খাঁচা ভাবলেই খাঁচা। থাক বাবা, এই নিয়ে আমি আর এখন কিছু বলবো না। দেখো মা, দুজন মানুষ পাশাপাশি কিছুদিন থাকলে তাদের মধ্যে যে জিনিসটা জন্মায় সেটা হচ্ছে মায়া। এর শক্তি অসাধারণ। তুমি রবিকে ছেড়ে চলে আসতে পারবে, কিন্তু মায়া তোমাকে ছাড়বে না। সারা জীবন সে তোমাকে তাড়া করে ভালো করে দেখবে। কি বলেন ভাই, এটা কি পুরানো কাপড়? হ্যাঁ, পুরানো কাপড় আমাদের দেশে কাকে বলে? এতে একেবারে ঝিল্লি ঝিল্লি না হওয়া পর্যন্ত কাপড় পুরানো হয় না। এইগুলো বিলাতের সাহেবরা 1 রাত পরে পরে রাতে ফেলে দেয়। 1 রাত পরলে কখনো কাপড় পুরানো হয়? আপনি বলেন হয়? আপনার দেশ কোথায়? ফরিদপুর। বাহ বাবা বাবা, ফরিদপুরের লোকজন খুব বুদ্ধিমান হয়। তারা বলতে পারে কোন জিনিস ভালো কোন জিনিস মন্দ। আপনি বাড়িতে কাজ করে দেখেন, এই কাপড়টা খারাপ পুরনো, আপনি কাজ করেন ভাই। শোনে শোনে, এই যে ভাই কাজ করতে পয়সা লাগবে না ভাই। এই যে ভাই কাজ করে চলে গেল, বৃষ্টি বাদলের দিন ব্যবসাও মন্দ। এই যে ভাই শোনেন শোনেন, রফিক সাহেব, কিছু যদি মনে না করেন বাজারটা করে দিন। আর চাহানা জ্ঞান তো, সেই জন্য ইমপ্রুভ ডায়েট। ওরকম করে তাকাচ্ছিলাম, করুণ নয়নে তাকালেও কোনো লাভ হবে না। এখন বাড়িতে তুমি ছাড়া কোনো দ্বিতীয় ব্যক্তি নেই। বাবা পেনশন তুলতে যাচ্ছে, এই নাও টাকা। এর থেকে যদি বাঁচাতে পারো সব করো। যাবে ভাবি, তোমরা কিন্তু আমাকে ফুল টাইম সার্ভেন্ট বানিয়ে ফেলছো, আবার ওই বাজারের টাকা মারবারও বন্দি শেখাচ্ছ। ঠিক আছে, দাও। সেদিন তোমার সাদেক আলীকে দেখলাম কোথায়? ফুটপাতে পুরোনো কাপড় বিক্রি করছে। বেচারার অবস্থা খুব করুণ মনে হলো। জায়গাটা কোথায়? আমি গিয়ে সচক্ষে ওর দুর্দশা দেখতে চাই। রফিক, আমার আসলে মনে হয় সাদেক আলী লোকটির জন্য তোমার একটা সফট কর্নার আছে। সফট কর্নার? সাদেক আলীর জন্য সফট কর্নার? পাগল পেশবে। বেরোচ্ছ? হ্যাঁ। দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাবো। তুমি আবার কোথায়? আমার সেই ডাক্তার বন্ধু বলছে। শোন নীলু, আমি তো তোকে অনেকদিন থেকে চিনি, কিন্তু খুব শক্ত মেয়ে। আমি তোকে স্পষ্ট করে সব বলতে চাই। তোর মেয়ের বায়োপসি রিপোর্ট খুব ভালো না। আমরা সন্দেহ করছি হজকিন ডিজিজ। এখানেও ট্রিটমেন্ট হবে, তবে বিদেশি হলে অনেক ভালো হয়।
আমার বিদেশে কিছু জানাশোনার লোক আছে। শোন, তুই অস্থির হোস না, আমি সব যোগাযোগ করে দেব। হাসিনা, আহ, অস্থির হচ্ছিস কেন? রোগ এখনো প্রাথমিক পর্যায়ে। আমি বলছি তো, সব ঠিক হয়ে যাবে। ওর হয়েছে কি? বললাম তো, হজকিন ডিজিজ। তুই মন খারাপ করিস না, তুই অস্থির হোস না, তুই শক্ত হ। বিদেশে পাঠাতে হলে কত টাকা খরচ করবে তার আমি একটা রাফ এস্টিমেট করেছি, তোকে দেখাচ্ছি, তুই দেখ। তুই শান্ত হ, অস্থির হোস না। তুই আমার সঙ্গে চল, আমার সিনিয়র প্রফেসর তোকে সব বুঝিয়ে বলবে। আয় আয়। কটা? 2টো বেজে গেছে, ওঠো। সেরি খাবে না? এসো। বৌমা, 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 আসছি মা। ওঠো মা, সেরি খাবে না? আসছি। আসো, ওঠো।
তুমি ঘুমাওনি? ঘুম আসছে না। আমাকে ডাকলি কেন? ডাকতে ইচ্ছে করলো না। সেই সময় হয়ে গেছে নাকি? এসো। টুনিমা, ওঠো মা। তাই টুনি, সেই খাই বলেছিলে, ওঠো না। সেই খাবে না? চলো হাত মুখ ধুয়ে আসি। এসো। আতঙ্কিত নয়, সচেতন হন। করোনা ভাইরাস সহ সর্দি, ফ্লু ও অন্যান্য যে কোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন সেফটিল হ্যান্ড ওয়াশে। সেফটিল একটি স্কোয়ার করুন। 6 গুণ বেশি মিল্ক ময়েশ্চার আর বেলির সুবাস। এখন 150 গ্রাম বড় প্যাকে মেরিল মিল্ক অ্যান্ড বেলি সোপ বার। ফ্রেশ মানে সুন্দর। আতঙ্কিত নয়, সচেতন হন। করোনা ভাইরাস সহ সর্দি, ফ্লু ও অন্যান্য যে কোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন সেফটিল হ্যান্ড ওয়াশে। সেফটিল একটি স্কোয়ার করুন। 6 গুণ বেশি মিল্ক ময়েশ্চার আর বেলির সুবাস। এখন 150 গ্রাম বড় প্যাকে মেরিল মিল্ক অ্যান্ড বেলি সোপ বার। ফ্রেশ মানে সুন্দর। রফিক, 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 কে? সেহরি খাবি না? হ্যাঁ? বল। মা, আমার না আলসার আছে, আমার পক্ষে রোজা রাখা সম্ভব না। গাড়িটা খুলতো আগে। কি হলো? খুলছি। মা, আমি সত্যি বলছি, আমার না আলসার আছে, আমার পক্ষে রোজা রাখা ইম্পসিবল। আলসার আছে বলেছেটা কি? বলা বলে কিছু নেই তো, আমি নিজেই টের পাই। একটু খিদে থাকলে এখানে চিনচিন ব্যথা করে। যত সব ফালতু কথা। আয় খাবি আয়। আয় বলছি। আচ্ছা, সবাই বিসমিল্লাহ করো। সে কি টুনি বিবিকে রোজা রাখবে নাকি? আবার সেহরি খাওয়ার সময় এত কথাবার্তা বলা ঠিক না। এটা আবার কোন হাদিস? সবাই গল্প গুজব করে আরাম করে খাওয়া দাওয়া করবে, এটাই তো নিয়ম। ভাবে দই আছে নাকি? দই না, দুধ কলা আছে। ভালো। বাবা, এটা তো তরকারি কলা করা, যাকে বলে কাঁচা কলা। দুধের কেন করা নয়? কথা কম বল। আমি খাওয়া শেষ হলে এক কাপ চা দিই। সারাদিন চা খেতে পাবো না, এটা ভাবতেই মাথাটা কেমন ঘুরছে। দাদু দেখো তাও কথা বলে। কিরে উঠতে যে কিছু তো মুখে দিলি না। খেতে ইচ্ছে করছে না।
একটা কলা খা, না একটা দুধ দিই। না না চলো রফিকের জন্য চা বানাচ্ছি, তুমি খাবে? না পানি দিয়ে একটা পান খাবে? না তুমি কি শুয়েছে ও দাদুর সঙ্গে ঘুমাবে। শুয়ে পড়ছেন না, রফিকের ভালো গল্প করছে। এতগুলো একটা ব্যাপার সামনে অথচ সবাই ভালো করছি কিছুই না সব নম্বর তুমি যাও, শুয়ে পড়ো। আমার কোনো অসুবিধা তুমি যাও তুমি একটা কাজ করো না, অফিস থেকে ছুটি নাও তুমি। তুমি খেয়ে আসো তারপর তোমার সঙ্গে কথা হবে। যাও। রে তুই এখন শুতে যা, ওর ঘুম পাচ্ছে না। আগে গল্প হলো তারপর যাবো। শোন, এক ছিল রাজা। রাজা একদিন বিয়ে করার পর তার ছেলে পেলে হলো, তারপর বুড়ো হয়ে রাজা একদিন মরে গেল। যা, গল্প শেষ। না তোমার চা। ভাবি, একটু বসো না। আমি এখনো খাইনি তো। এক মিনিট বসো। ভাবি, আমাদের সামনে এখন খুব একটা দুঃসময়। আমাদের এমন কিছু করা ঠিক হবে না যাতে করে তুমি সেটা বুঝতে পারো। এই মেয়েটাকে একা একা অনেক দূর যেতে হবে। ও যদি বুঝতে পারে যে তোমরা দুর্বল হয়ে পড়েছো, তাহলে তো হবে না। আমাদের সবাইকে খুব সহজ এবং স্বাভাবিক থাকতে হবে। সহজ ভেবেই যাচ্ছি। না, তুমি মোটেই সহজ ভাবে নেই। কাল সারা দুপুর তুমি রান্নাঘরে বসে বসে চোখ মুছেছ। ভাবি, তোমাকে স্বাভাবিকভাবে থাকতে হবে। ভাইয়া তোমাকে দেখে সাহস পাবে, সে শক্ত হবে। সে শক্তই আছে। না, ভাইয়া বাইরেই শক্ত, কিন্তু ভিতরে ভিতরে অত্যন্ত দুর্বল। সেটা তুমি জানো, কিন্তু আমি জানি। ভাবি, ভাইয়াকে ঠিক রাখা এখন তোমার দায়িত্ব। একমাত্র তুমি সেটা পারো। আশা ও আনন্দের যে অপরূপ